নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বানাবো সাদা আলুর দম। এটা কোনো নতুন রেসিপি নয়। আলুর দম আমরা সবাই বানাতে জানি, কিন্তু আজ আমি এইরকম সাদা আলুর দম প্রথমবার বানালাম। তাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে দেখে নেওয়া যাক। সাদা আলুর দম বানানোর জন্য আমি কয়েকটা আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আলুর দম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, দেখুন কিছু গোলমরিচ, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এখন এই সব কিছুকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তারপরে হালকা করে ভেজে নেব, নিয়ে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। মশলাগুলোকে খুব বেশি ভাজবেন না, তাহলে একটু তেতো হয়ে যেতে পারে, তাই হালকা করেই ভেজে নিচ্ছি। এইভাবে সব মশলাটাকে ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো মশলা বানিয়ে নেব। এখন একটা কড়াই গরম করে তাতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে কড়া থেকে আমি তুলে নেব। আলুগুলোকে আমি কড়া থেকে এখন তুলে নিচ্ছি। এইবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে আমি আলুগুলোকে 2টো সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, দিয়ে ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিতে হবে। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম ভাঙা কাজু, আর নিয়েছি আমি 100 গ্রাম টক দই। এটাকে আমি মিক্সিতে দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কাজু বাদাম আর টক দইটা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াতে দিয়ে দেব আরো 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষে নিচ্ছি। এখন মশলাটাকে আরো কিছুক্ষণ আমি কষে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামের পেস্টটা। সেটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে ধীরে ধীরে সমস্ত মশলাটাকে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এখন মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলাটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন সবকিছুকে আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব সেই ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। টমেটোর বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন টমেটো আর ক্যাপসিকামটাকেও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে আরো কিছুক্ষণ আমি মশলাটাকে একটু কষে নিলাম। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও
মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সাদা আলুর দমটা আপনারা যেদিন বাড়িতে নিরামিষ থাকে সেই দিনও বানিয়ে নিতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই এই তরকারিতে দেবেন, তাহলে টেস্টটা অনেকটাই সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি 1 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে তাহলে দুধটা বেশি দিতে হবে না। এখন ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিলাম। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা একদম পারফেক্ট আসে। এখন আমার রেডি হয়ে গেল সাদা আলুর দম। সেটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সাদা আলুর দমের সঙ্গে আমি বানিয়ে নেব কয়েকটা আটা দিয়ে পেঁয়াজের পরোটা। তার জন্য আমি আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম, সেটাকে এখন আমি বেলে দিচ্ছি। দেখুন এইভাবে বেলে আমি ওপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন এই রুটিটাকে ওপর থেকে এইভাবে মুড়ে নিয়ে পরোটার আকারে দিয়ে নিলাম। ওপর থেকে কিছুটা আটা ছড়িয়ে এটাকে আমি এখন পরোটার মতো বানিয়ে নেব। দেখুন এইভাবে করে বেলে পরোটার মতো বানিয়ে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন একটা তাওয়া গরম করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ, দিয়ে পরোটাটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটা ঘিয়েও ভাজতে পারেন, তাহলে এর টেস্টটা আরো সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইরকম পেঁয়াজ পরোটা বানিয়ে খাবেন, এটি খেতেও খুব সুন্দর হয়। আমার পেঁয়াজ পরোটা একদম রেডি। এখন আমি